শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমা এর নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, প্রথমে সকালে উঠে আগে হচ্ছে ওই ফুলটা না তোমাদেরকে দেখিয়েছি। ফুলটা হচ্ছে আগের দিনেরই ফটো তুলে রেখেছিলাম দুপুরের দিকে, তো আমাদের গাছের গোলাপ ফুল। তারপরে দেখো ঘর হচ্ছে আমি এই গ্যাসটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এখন গ্যাসে রান্না করি। তারপরেই চলে আসলাম বিছানা গোছাতে। তো বিছানাটা বেশ গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে দেখো এখন হচ্ছে আমার মামামের কিছু খেলনা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো আমাদের এখানে না মাঘ মাসে মেলা বসে, তো সেই জন্য না দেখো আমার হাজব্যান্ড হচ্ছে মেলায় গিয়েছিল, আমার মামামের জন্য বেশ কিছু পরিমাণে খেলনা এনে দিয়েছে। দেখো খেলনাগুলো বেশ সুন্দর না, মাটির খেলনা। তো দেখো এখন না দিনের বেলা প্রচণ্ড গরম, আর সন্ধ্যাবেলা সকালবেলা না ভীষণ ঠান্ডা পড়ছে, আর ভীষণ ঠান্ডাও লেগে যাচ্ছে, সঙ্গে শরীর খারাপও হচ্ছে প্রচুর পরিমাণে। দেখো সেই জন্য আমার মামামকে না সোয়েটার পরিয়ে দিয়েছি সকালবেলা, আমিও চাদর পরিয়ে নিয়েছি, না তো ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে, আমারও ঠান্ডা লাগছে, সঙ্গে আমার মামামেরও প্রচুর শরীর খারাপ করছিল ঠান্ডায়। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন ঘরটা গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। দেখো ঘরটা গোছানো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো দেখাচ্ছে না? আমার তো বেশ প্রচুর সুন্দর লাগে এরকম গোছানো পরিষ্কার পরিপাটি ঘর থাকবে। তারপরে দেখো চলে এসেছে এই বারান্দায়, তো বারান্দাটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর দেখো এখন হচ্ছে বারান্দায় তক্তপোষের উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সঙ্গে দেখো ছোট্ট এই সুন্দর বারান্দাটাকে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি চাই তো সকালবেলা যে কাজটা ধরবো ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই কাজটা গুছিয়ে রেখে তারপর অন্যান্য কাজ করব। আর যদি হচ্ছে বাইরের কাজগুলো করে এসে দেখি না ঘর গোছানো থাকে, তাহলে আমার বেশ ভালো লাগে, আর মনেও বেশ না মানে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ভাব আসে। তারপরে দেখো এখন এই চলে এসেছি বারান্দাটা ঝাড় দিয়ে পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখনও হচ্ছে আমার কোনো কাজই করা হয়নি, বাসি কাজ এই ঘরটা গোছানোই সবে শুরু করেছে, আর সঙ্গে গ্যাসটা মুছে নিয়েছি। তো দেখো এখন ওই বাসি বাসন কুসন সঙ্গে দেখো জামা কাপড় সব কিছু পোটের উপরে রেখে দিয়েছি। এখনও কলে পরিষ্কার করতে মানে ধোয়াই হয়নি। আর সঙ্গে দেখো যে একটা কম্বল আমার মাম্মামের ব্ল্যাঙ্কেট, সেটা হচ্ছে রৌদ্রে দিয়েছি। এখন দেখো যে আগের দিনের ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে এখন এই রৌদ্রে দিয়ে ভালোভাবে হচ্ছে শুকিয়ে নেব। তো কী জানো তো, ওই জামা কাপড় পুরো নিচে মেলে দেওয়া হয় তো শুকাতে যায় না, তো যতটুকু শুকায় ততটুকু হচ্ছে তুলে রেখে দিই, পরের দিন আবার মেলে দিয়ে নিই। এখন দেখো চলে এসেছি এই উঠানটা ঝাড় দিয়ে নিতে। তো ঘরটা বেশ পরিষ্কার পরিপাটি করে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আমার ভীষণ পরিমাণে ভালো লাগে জানো তো ঘরটা গোছানো থাকলে। আর আমার উঠানটা দেখেছো বেশ ছোট, তো যেই সে কাজ করলে মানে ও ঝাড় দেওয়া হয়ে যায়। আর এই ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে রাখতে না পারলে না বেশ ভালো দেখায়। আর আমি চাই না সকাল সকাল আমার ঘরের আনাজ কানাজ মানে উঠান ঘর বাড়ি পুরো সব কিছু পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখবো। ছোট্ট হোক আর যাই হোক, একটু পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখলে বেশ ভালো দেখায়। আর দেখো সেই ওই মাটির মালসা বলে তো, ওই মালসাগুলো না মাটি ভরে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড, ওখানে না ঝালের চারা লাগাবে। তো সেই জন্য দেখো বেশ সুন্দর দেখাচ্ছে। তারপরে দেখো এখন এই রান্নাঘরের এদিকটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখানে না এই সবজির ট্রেগুলো দেখতে পাচ্ছ তো, এগুলো হচ্ছে মানে আমি যে সবজির খোসা মানে হয় সেইগুলো হচ্ছে ওখানে ফেলে সার করা হয়, আর ওগুলো গাছের গোড়ায় দেওয়া হয়। তো তারপরে দেখো এখন হচ্ছে কলপাড়ের এই রাস্তাটা একটু পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছে, আর বেশ রৌদ্র এসে গিয়েছে। তো এখন এই শীতকালে রৌদ্র বেশ সকাল সকাল আসে, তবুও এখন একটু বেলাটা বড় হয়েছে, যাই হোক তবুও কাজ করে ঠিক কুল পাওয়া যায় না। তো ছোটো বাচ্চা নিয়ে তো একটু অসুবিধা হয়। আর তাছাড়া কি জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে ঠিক মতো ভিডিওই শেয়ার করা হয় না। প্রথমত আমার ফোনে একটু ব্যালেন্সের সমস্যা হচ্ছিলো, তারপর হচ্ছে আমার ছোটো বাচ্চা আছে সেই জন্য মানে ঠিকমতো হয় না। তো চেষ্টা করবো ঠিকমতো ভিডিও দিতে অবশ্যই। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। তো দেখো ওই মালসার পানিগুলো না শুকিয়ে গেছে, মাটিগুলো প্রচুর পরিমাণে, সেই জন্য হচ্ছে একটু ভিজিয়ে রাখছি। আর সঙ্গে দেখো এই বেগুন গাছ দুটো হয়েছে, তো এই বেগুন গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম এই বাসি বাসন কোসনগুলো নিয়ে কলপাড়ে। তো কলপাড়ের চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এই বাসন কোসনগুলো থেকে এঁটো কাটোগুলো আলাদা করে ফেলে দিয়েছি। দেওয়ার পর এখন হচ্ছে দেখো কড়াইটায় যেহেতু রান্না করা হয়, তো আগে না একটু পরিষ্কার করে ধুয়ে নিতে পারলে ভালো পানি দিয়ে, তাহলে মনে হয় না বাসন বেশ পরিষ্কার হয়ে যায় অনেকটা। তারপর একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিতে পারলে যেই সেই মাজা ধোয়া হয়ে যায়। তো আমরা দুজন যেহেতু, সঙ্গে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তো অল্প বাসন কুসন হয়। তো আমার না এইসব সংসারের কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে জানো তো বন্ধুরা। আর তাছাড়া তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভীষণ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন কুসনগুলো মাজা হয়ে যাচ্ছে, সঙ্গে হাঁড়ি কড়াটা সব কিছুই মেজে নেব। আমার এই সকাল সকাল এইসব বাসি কাজগুলো করে নেব, ঘর বাড়ি গুছিয়ে পরিপাটি করে রাখবো, তাতে মনে না ভীষণ একটা সুন্দর পজিটিভিটি মনোভাব আসে, আমার তো ভীষণ ভালো লাগে।
তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন কল টেনে টেনে ধুয়ে নিচ্ছি। তো মনে হচ্ছিলো যে এই সাইড ধোয়া হয়ে যাচ্ছে, কিন্তু না, বেশ সময় লেগেছিলো। সঙ্গে যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তাকেও লক্ষ্য রাখার বেশ সময়, মানে ওকে বারবার লক্ষ্য রাখতেও হচ্ছিলো। আমার পাশে যেহেতু পুকুর আছে, তো যাই হোক, ওর পাপা বাড়ি থাকলেও অত আর সমস্যা হয় না। তোর পাপা এখন কাজে চলে গিয়েছে, সেই জন্য দেখো আমি আমার মতন কাজগুলো করে নিচ্ছি। তো তারপরে দেখো বন্ধুরা, এখন আমার মাম্মামের বেশ কিছু জামা কাপড় আছে, সঙ্গে আমার হাজব্যান্ডের একটা লুঙ্গি আছে। তো যেহেতু সেই জন্য এখন না একটু পরিষ্কার করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিংড়ে নিংড়ে নিচ্ছে। আর আমার মাম্মামের জামা কাপড়গুলো তো সবসময়ই পরিষ্কার থাকে। ও যেহেতু অনেক ছোটো, আর ওর জামা কাপড়গুলো আমি সবসময় এমনি সার্ফ দিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি। তবু ওই যে প্রতিদিনই সার্ফ দিই। তো যাই হোক, দেখো বন্ধুরা, দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর ছোটো বাচ্চা থাকলে তো প্রতিদিনই কাচাকুচি থাকে, আর বেশ ভালোও লাগে সংসারের এই কাজগুলো করতে। আর কাচাকুচিও তো সংসারের একটা অঙ্গ, আমার তো মনে হয়, কিংবা অংশই বলতে পারো। তো যাই হোক, সংসারের কাজ এগুলো। আর আমি প্রতিদিনের জামা কাপড় যদি প্রতিদিন কেচে নিতে পারি না, ভীষণ ভালো লাগে। আর ওই যে কাচাকুচি না থাকলে না, আমার ভীষণ, মানে একটা মনে মনে কীরকম একটা মনে হচ্ছে কোন কাজটা করি না, কোন কাজটা করি না। কিন্তু কাচাকুচিগুলো থাকলেও মনে হয় যে আমার সব কাজ করা হয়ে গিয়েছে। আর আমি চাই সকাল সকাল জামা কাপড়গুলো কেচে ধুয়ে কি সুন্দর পরিষ্কার পরিপাটি করে ঝেড়ে রোদি মেলে দেবো, আর শুকিয়ে যাবে বেশ কিছুক্ষণ পরে। আমার ভীষণ ভালো লাগে শুকনো জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যেতে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে। আর আমাদের দেখো এই নজিনা গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো ভীষণ ফুল ফুটেছে, আমার ভীষণ ভালো লাগে। এই ফুলের গন্ধটা তো বেশ প্রিয় আমার কাছে। তারপরে দেখো চলে এসেছে আমার মামামের জন্য না একটু ম্যাগি বানাতে। তো দেখো, ম্যাগি যেভাবে বানাই প্রতিদিন, তো তোমাদের সঙ্গে প্রায় শেয়ার করি। তো প্রথমে গরম পানি দিয়ে, তারপর একটু পানি ফুটে গেলে ম্যাগি আর মশলাটা দিয়ে একটু নেড়ে নেড়ে আমি একটু মাখো মাখো করেই বানিয়েছিলাম আমার মাম্মামের জন্য। তারপরে দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমার হাজব্যান্ড বাজার থেকে না এই যে নজনের ডাঁটা এনেছিল। তো সেই ডাঁটা না এখন আমি কেটে নিচ্ছি। আর আমার মাম্মাম দেখো সেই ওইদিকে দুষ্টু করছে, ওই সব আলু টালু ঝাল এইসব নিয়ে। ওকে বলছিলাম যে মাম্মাম ঝালে হাত দিও না, তবুও ছোটো বাচ্চা তো। তো যাই হোক, বললেও বোঝে, বড় হয়ে গিয়েছে এখন বেশ একটু। তারপরে দেখো এখন এই ডাঁটাটা কেটে নিচ্ছি। আর এই গামলাটা দেখেছি একটা বেগুন আছে, তো এই বেগুনটা ভাজা বানাবো, সেই জন্য কেটে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওর, আমার কথাবার্তার মধ্যে, আমার কাজকর্মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে। আর এই কদিন না ঠিক মতো সময় মতন ভিডিও দেওয়া হয় না। আর এই শীতকালীন, মানে শীতকালীন বলতে শীত চলে গিয়েছে তখন, তো তবুও না প্রচুর পরিমাণে শরীর খারাপ করছে, ঠান্ডা লেগে যাচ্ছে, কখনো শীত পড়ছে কখনো গরম পড়ছে, সেই জন্য। তো দেখো বন্ধুরা, এখন এই আমার ডাঁটাটা কাটা হয়ে গিয়েছে, এখন এই আলুটা কেটে নিচ্ছি, সঙ্গে বেগুনটা কেটে নেব। তো আমি না চাই তোমাদের সঙ্গে প্রতিদিনই ভিডিও শেয়ার করতে। আমার ভীষণ ভালো লাগে প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। আর আমার মাম্মাম দেখো কী করছে, ও খেলা করছে, যেহেতু ছোটো বাচ্চা তো আর কোথায় যাবে। ও আমার সঙ্গে বেশিরভাগই যখন বাড়ির থাকে ওর পাপা, তখন আর মানে এত আমার সঙ্গে থাকে না, ওর পাপার সঙ্গে খেলা করতে বেশ পছন্দ করে। তো দেখো বন্ধুরা, ওদিকে আলু পেঁয়াজ সব কিছু কেটে নিয়ে এখন বেগুনটা কেটে নেব। তো আমার না এই শীতকালের দিকে বেগুন ভাজা খেতে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো এরকম গোল গোল করে বেগুন ভাজা খেতে না ভীষণ ভালো লাগে। তো দেখো বেগুনটা বেশ কেটে নিয়েছি। তারপর দেখো এখন এই ঝাল পেঁয়াজ সব কিছু কেটে বেছে নেব। তো এই মাটির বাটিগুলো না বেশ সুন্দর কাজের হয়েছে, বেশ একটু পেঁয়াজ ঝাল কেটে কেটে রাখতে বেশ সুবিধাও হয়েছে। আর আমার মাম্মাম না একটা ভেঙে দিয়েছিল। তো আমার মাম্মাম ভীষণ পছন্দ করে মাটির বাটি দিয়ে খেলা করতে, সেই জন্য ওর পাপা মেলায় গিয়েছিল, আমাদের এই পাশেই মেলা হয়, তো সেখান থেকে না কিনে এনে দিয়েছে। তো আরও অনেক কিছু খেলনা কিনে দেবে বলছিল, এখন 1 মাস ধরেই মেলা হচ্ছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন টমেটোটাও কেটে নিচ্ছি, সঙ্গে ধনিয়া পাতাটাও কেটে নেব, আদা রসুন সব কিছু ছিলে একদম সব কিছু গুছিয়ে নেব। তো কি জানো তো, আমার একটা জিনিস কমতি আছে, একটা কুলা কিনবো। তো কুলার উপরে রেখে না একটু এরকম সবজি কেটে বেছে নিলে বেশ সুবিধা হয়। আর নইলে না এই নিচেই পড়ে গিয়েছে তো, আর এগুলো করাতেও বেশ অসুবিধা হবে, আর বেশ মানে একটু নোংরা মতো হয়ে থাকে, যেহেতু আমি ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিপাটি করে রেখেছি। তো দেখো বন্ধুরা, এখন এই ধনিয়া পাতাটাও কেটে নিচ্ছি। আর আমার মাম্মাম দেখো সেই যে হাঁড়ি আর ওই যে ঘট মতো ডাবস, তো ওইটাই নিয়ে এসেছে। তো ওগুলো নিয়েই ও খেলা করছে, রান্না করবে বলছিল, সেই জন্য ভীষণ, বলছিলাম না মাটির জিনিস ভীষণ পছন্দ করে। তো ওগুলো নিয়েই সারাক্ষণ খেলা করছে। তোর পাপা কালকে এনেছে, তো প্রচুর আনন্দিত হয়েছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার সবজির খোসাটা তুলে নিয়েছি,
নেওয়ার পর এখন এই চলে এসেছি হচ্ছে রান্নার জোগাড় করার জন্য এই বাটনা বাটতে। তো একটু রসুন, একটু আদার সঙ্গে একটু জিরে মরিচ বেটে নেব। তো আমি না এই শিলপাটায় না রান্না করতে বেশ মানে বেটে রান্না করতে বেশ পছন্দ করি। তো কোনো এক বন্ধু আমাকে কমেন্ট করেছো যে হচ্ছে তোমার এই শিলপাটাটা কোথা থেকে নেওয়া। তো আমার এই শিলপাটা না আমাদের এখানে স্থানীয় বাজার আছে, তো সেই বাজার থেকেই নেওয়া। তো বেশ ধারালো আর বেশ বড়, যে সেই বাটনা বাটা হয়ে যায়। আমার বেশ অভ্যাস হয়ে গিয়েছে এগুলো হচ্ছে দিয়ে বাটনা বেটে রান্না করতে। আর আমার তো ফ্রিজ নেই, আমি প্রতিদিনই হচ্ছে বাটনা বাটি, প্রতিদিনই রান্না করি। সঙ্গে দেখো বন্ধুরা এখন হচ্ছে একটু জিরে মরিচ বেটে নিচ্ছি। আর ওদিকে দেখো ওই যে বড় বড় গামলাগুলো হচ্ছে সব রৌদ্রে দেওয়া আছে। একটা বাসন মাজে, একটা হচ্ছে আমার মামামের জামা কাপড়গুলো হচ্ছে ধুয়ে আমি ওখানে উপুর করে রেখে শুকিয়ে পানি ঝরিয়ে তারপর হচ্ছে ঘরে নিয়ে যাই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হচ্ছে বাটনা বাটাটাও হয়ে গিয়েছে। আর ওই শিলপাটাটা তো আমি পাশে গুছিয়ে রাখি ওইখানে। তো আমার মাম্মাম না ভীষণ ভালো, অত দুষ্টু করলেও অত এগুলো নিয়ে অত দুষ্টু করে। দেখো সব কিছু কেটে বেছে নিয়েছি। আর সঙ্গে আগামীকালের হচ্ছে কিছু মাছ ছিল, তো সেই মাছগুলো হচ্ছে ভেজে নেব। তো এইভাবে রান্না করে নেব। এদিকে দেখো হচ্ছে কড়া বসিয়ে দিয়ে কড়াই তেল দিয়েছি, তারপর কোচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে দিচ্ছি রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে কেটে রাখা ওই যে সজনে ডাঁটা, আলু এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেড়ে নুন দিয়েছিলাম স্বাদ মতো। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচ বাটা, আদা বাটা, মানে সব কিছু দিয়ে তারপর হচ্ছে কষানো পানি দিয়েছিলাম। আর একটু কষানো হয়ে গেলে টমেটো দিয়েছিলাম। তো খেতে না বেশ দারুণ হয়েছিল। আমার হাজব্যান্ডটাও প্রচুর পরিমাণে ডাঁটা খেতে পছন্দ করে। আর আমার না আগে মানে খেতে ভালো লাগতো না, কিন্তু ওনার সঙ্গে থেকে থেকে না আমারও ভীষণ ভালো লাগে। এখন টমেটো দিয়ে একটু ডাঁটা রান্না করব, টক টক বেশ খেতে ভালো লাগে। তো আমার মাম্মাম না ওইভাবে দেখো সারাদিন খেলা করছে। ওইদিকে ওর ছোট্ট হাঁড়ি কড়াই নিয়ে খেলা করবে মাটির, আর আমি এদিকে আমার মতনই রান্না করছি। যেহেতু একা থাকে তো একা না ওকে মানে একা থাকতে দেয় না, সবসময় আমি ওর সঙ্গে কথা বলি, ভীষণ কথা বলে আমার মাম্মাম, ছোটো মাম্মাম। আবার আমাকে জিজ্ঞাসা করে কি করব না করব, ওটা কি খুব প্রশ্ন করে। আমার ভীষণ ভালো লাগে, মানে একটু একটু করে বড় হতে দেখেছি তো আমার সঙ্গে থেকেই ভীষণ ভালো লাগে। ওদিকে দেখো মাছটা একটু গরম করে নিয়েছি, নেওয়ার পর ওদিকে হচ্ছে সবজিটা ওদিকে দিয়েছি। এখন একটু একটু বেগুন ভেজে নেব। তো দেখো হচ্ছে বেগুনে হচ্ছে নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো আমার একটু না ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য দেখো এখন হচ্ছে চাপা দিয়েই ভাজবো। একটু চাপা দিয়ে ভাজলে না তেলও কম পড়ে, যেই সেই সিদ্ধ হয়ে যায়। তো ভাজাভুজি একটু এরকম চাপা দিয়ে ভাজলে বেশ ভালো লাগে আমার, বেশ সময়েরও কম প্রয়োজন হয়। আর গ্যাসটা একটু লো ফ্লেমে দিলে আরও বেশি ভালো হয়। তো দেখো এদিকে হচ্ছে আমার বেগুনটা একবার ভাজা হয়ে গিয়েছে। তো একবারে তো বেগুনটা ভাজা হবে না, বেশ বড় বেগুন, সেই জন্য দুবার করেই ভেজে নেব। দেখো তেল একটু কমে যায় আর কি জানো তো, বেগুন ভাজাতে না একটু তেলের পরিমাণ একটু বেশি লাগে। তো সেই জন্য দেখো দুবার তেল দিয়েছি, দেওয়ার পর এখন হচ্ছে এগুলো হচ্ছে ফের একবারে বেগুন ভাজা দিয়ে দিয়েছি। তো একটু উল্টে পাল্টে ভালোভাবে চাপা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার এই রান্নার রেসিপিগুলো কেমন হয়েছে তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর ওদিকে দেখো আমার হচ্ছে মানে ডাঁটাটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে টমেটো দিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি। তো এই কিছুক্ষণ পরে হচ্ছে একটু নেড়ে পানি দিয়ে দিব, মানে কষানো ঝোল দেওয়া শুকিয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। কি জানো তো, একটু টমেটো একটু মানে গলে গলে যাবে, খেতে বেশ দারুণ হয়। আমি ঠিক সেই সময়ই টমেটোটা দিয়ে দিই। আর আমার মাম্মাম দেখো ওখানে খেলা করছিল গ্যাসের ওখানে, আমি বকছিলাম তো মানে বলছিলাম যে মাম্মাম সরে যাও, তো সরে গিয়ে ওখানেই খেলা করছে। তো সারাদিন ওইভাবেই থাকে, মানে ঘোরাঘুরিই করে। এদিকে দেখো আমি হচ্ছে মাছগুলো দিয়ে নিয়েছি। তো খেতে বেশ সুন্দর হয়েছিল। আর আমার ডাঁটা খেতে আমারও ভীষণ পরিমাণে ভালো লাগে। ওই যে বলছিলাম আমার হাজব্যান্ডের কাছে থেকে থেকে অভ্যাস হয়ে গিয়েছে। এদিকে দেখো রান্না গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে গ্যাস, এখন হচ্ছে যে বাসনকুসনগুলো হয়েছিল সেগুলো হচ্ছে পোটের উপরে উপুর করে দিচ্ছি। তো আমার না অভ্যাস হয়ে গিয়েছে এই শুকিয়ে বাসনকুসন রেখে গুছিয়ে রাখবো, তাতে সুন্দর দেখাবে র্যাকটাও। তো দেখো তারপর হচ্ছে ওই যে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সকলে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবে, অনেক বেশি সাপোর্ট করবে। তো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। সকলে অনেক অনেক বেশি ভালো থাকবে। টাটা, ধন্যবাদ।